আচ্ছা বলো, তোমাদের কি পড়া ছিল বলো। কি হলো? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। আমাদের অঙ্ক করতে দেওয়া ছিল মেথড অফ সাবস্টেন্স। সেই অঙ্কগুলো দেওয়া ছিল ম্যাম, অনেকগুলো অঙ্ক পারিনি, করে দিবেন। হ্যাঁ বলো, কোন অঙ্ক পারোনি? কোন চ্যাপ্টার? মেথড অফ ডেফিনেট ইন্টিগ্রাল, তাই তো? ম্যাম, যে অঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ, হোল্ড করো। বলো, আমাকে বলো কি অঙ্ক পারোনি বলো। ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, কত থেকে বলো। 7-এর দাগের 6-এরটা। 7-6। কি আছে ইন্টিগ্রেশন? ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। আমি খুঁজে পাচ্ছি না গো। 7-এর কোথায়? কোন চ্যাপ্টার বলছো বলো। মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ ও, সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন বলো এটা, আমি তো বুঝতে পারছি না। মেথড অফ সাবস্টিটিউশন। হ্যাঁ ম্যাম। 7-এর কত বললে? 6-এরটা। 7-6, আচ্ছা। মেথড অফ সাবস্টিটিউশন। ওকে। আচ্ছা, নাম্বার 1, প্রথমে যেটা ও বলছে প্রবলেম হয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, তাই তো? হ্যাঁ ম্যাম। ওকে, খেয়াল করে একটু দেখবে। আচ্ছা, প্রথমে আমরা ডিনোমিনেটর থেকে ই ডি এক্স বাই ই টু দি পাওয়ার এক্সটাকে কমাও, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে আমি সলভ করে equal to integration e to the power minus x dx by e to the power minus x plus 1. Okay. Right hand side e to the power minus x equals to z put করে নেব, সাবস্টিটিউট করব। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু ভেরিয়েবলটাকে চেঞ্জ করব। তাহলে e to the power minus x equals to z, এবার বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। কি করব? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু একটা মাইনাস আসবে, মাইনাস এক্স এর জন্য -1 ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ওকে, তাহলে অ্যাকচুয়াল কি হচ্ছে না, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ওকে, এবার এখানে আমরা পুট করব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল মাইনাস ডি ডিভাইড জেড। এটা একটা জিনিস, একটা কাজ করো, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 কে জেড ধরে নাও। ঠিক আছে, এটা বুদ্ধিমানের কাজ হবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু জেড পুট করো, তাহলে ইমপ্লাইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু -1 ইন্টু ডি এক্স ইকুয়ালস টু ডি জেড।
মাইনাস ইন্টিগ্রেশন dz ডিভাইডেড z। ওকে, এবার আমাকে বলো 1/x ডেরিভেটিভ কাকে ডেরিভেটিভ করলে পাওয়া যাবে? লগ এক্স। লগ এক্স, তাহলে আমার এখানে হবে মাইনাস লগ মড জেড প্লাস সি, হোয়ার সি বিং অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে ইকুয়াল লগ মড 1/z, মাইনাসটাকে আমি লগের ভেতরে ইনক্লুড করে নিলাম, তাহলে ইকুয়ালস টু 1/z সমান কত ধরেছিলাম, e⁻−x প্লাস 1 প্লাস সি, এটাকে সলভ করে নিতে পারো, ইকুয়ালস টু লগ e⁻x বাই 1 প্লাস e⁻x প্লাস সি। ওকে, নেক্সট লিখতে ভুলবে না, হোয়ার সি বিং অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, arbitrary constant of integration। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। তোলা কমপ্লিট হয়েছে, নেক্সট বলো, তাড়াতাড়ি বলো, 1 ঘন্টা টাইম আছে তোমাদের প্রবলেম বলার আমার কাছে, আর 1 ঘন্টা আমি পড়াবো, নতুন পড়া চ্যাপ্টার শুরু করব, বলো তাড়াতাড়ি। ম্যাম এই 8-এর 4-এর দাগেরটা। 4 সাবস্টিটিউশনে, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা ওকে, তাহলে নাম্বার 2, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড sin x প্লাস cos x ইকুয়ালস টু, ডিনোমিনেটর আর নিউমারেটরকে 1/√2 দ্বারা গুণ করো, মাল্টিপ্লাই করে দাও, তাহলে 1/√2 dx ডিভাইডেড 1/√2 sin x প্লাস 1/√2 cos x। ওকে, তাহলে 1/√2 is constant, so out of integration 1/√2 into integration dx by sin x cos π/4 plus cos x sin π/4। ঠিক আছে কিনা বলবে, কারণ sin π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, cos π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, equals to 1/√2 dx by sin x plus π/4। এটা কোন ফর্মুলা আমি ইউজ করেছি দেখো, খাতার ডান দিকে লিখে রাখবে যারা জানো না, আমি এখানে নিচে লিখছি, তোমরা খাতার ডান দিকে এই পোর্শনে লিখে রাখবে, sin a plus b equals to sin a cos b plus cos a sin b। Here a means x and b means π/4। আমি এখানে এই ফর্মুলাটা ইউজ করেছি, তোমরা খাতায় কিন্তু এটা লিখে রাখবে, এইটা আমি খাতার ডান দিকে লিখতে বলছি, তোমরা প্রত্যেকে লিখে রাখবে, ঠিক আছে? খাতার ডান দিকে এটা লিখে রাখবে, তারপর ইন্টিগ্রেশনে আসো। নেক্সট দেখো, equals to 1/√2 integration cosec x plus π/4 dx। ওকে, এবার আমাকে বলো cosec x এর ইন্টিগ্রেশন কি হয়? বলো।
1/√2 এটা লিখে নাও, মড tan x/2, x মানে হচ্ছে x+4/2, মডটা ক্লোজ করো, প্লাস সি, তাহলে ইকুয়ালস টু 1/√2 log mod tan x/2 plus pi/8, okay, plus c, where c being an arbitrary constant of integration. তোলা কমপ্লিট হলে বলো, বুঝতে পেরেছো কিনা আমাকে বলবে। হ্যাঁ ম্যাম, বুঝা গেছে। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট বলো এবার। আচ্ছা সিভিল, তোমাদের ডেফিনেট ইন্টিগ্রাল পড়িয়ে দিয়েছিলাম? না ম্যাম। না ম্যাম গো, তোমাদের কি পড়া ছিল? মেথড অফ সাবস্টিটিউশন? হ্যাঁ ম্যাম, আর ইন্টিগ্রেশন বাই পার্ট। ইন্টিগ্রেশন বাই পার্টস? হ্যাঁ, তারপরে তো আর আমাদের ক্লাসই হয়নি কি। এত পিছিয়ে আছো। আর ইলেকট্রিক্যাল এ? ইলেকট্রিক্যাল এ আমাদের তো হয়ে গেছে ম্যাম, ডেফিনেট ইন্টিগ্রাল হয়ে গেছে আমাদের। তোমাদের কতটা হয়েছে গো? কতটা হয়েছে? ডেফিনেট ইন্টিগ্রাল হয়ে গেছে ম্যাম। ডেফিনেট ইন্টিগ্রাল হয়ে গেছে? পড়া ইয়েস ছিল ম্যাম। তাই তো? হ্যাঁ ম্যাম, আপনি তো কোশ্চেন গুলো দেননি ক্লাসরুমে। ক্লাসরুমে কোশ্চেন গুলো দিইনি? নো ম্যাম, মেসেজ তো আসেনি। সর্বনাশ, আমি তোমাদের দিলাম মনে হয়। 1 মিনিট হোল্ড করো, আমি কোশ্চেন গুলো সেন্ড করে দিই তোমাদেরকে। ইলেকট্রিক্যাল এ, তুমি একটু হোল্ড করো। পার্সিয়াল ফ্র্যাকশন পর্যন্ত দেওয়া ছিল না? ইয়েস ম্যাম। ডেফিনাইট ইন্টিগ্রাল, আমি যে এগুলো পাঠাচ্ছি ডেফিনেট ইন্টিগ্রালে, তোমরা এই অঙ্কগুলো করো এক্ষুনি, হ্যাঁ? না পারলে আমাকে বলবে, আমি এদের প্রবলেম গুলো জেনে নিই, তারপর এদের প্রবলেম গুলো আমি সলভ করে দিই। ইলেকট্রিক্যালে তোমাদেরকে আমি পাঠিয়েছি, দেখো ডেফিনেট ইন্টিগ্রাল, পেয়েছো কিনা বলো আমাকে।
পেয়েছো? এই অঙ্কটা কমপ্লিট হয়েছে সিভিল? হ্যাঁ ম্যাম। নেক্সট। এরপরে ম্যাম 8-এর দাগেরটা। রাজকুমার, হ্যাঁ হ্যালো। ম্যাম। হ্যাঁ, ডেফিনাইট ইন্টিগ্রালে যেগুলো দাগ দেওয়া আছে ওই অঙ্কগুলো এক্ষুনি করো বসে বসে, না পারলে আমাকে জিজ্ঞেস করবে। বলো এবার সিভিল, বলো তোমাদের প্রবলেম। ম্যাম বলছিলাম 8-এর দাগের অঙ্কটা, dx by a sin x plus b cos x হোল স্কয়ার। কত দাগে বলো? ম্যাম 8-এর দাগেরটা। 8-এরটা? আচ্ছা, খুবই ইজি গো। ইন্টিগ্রেশন ডিএক্স তোলো, সবাই খাতায় তোলো। a sin x প্লাস b cos x এর হোল স্কোয়ার। ওকে, ইন্টিগ্রেশন a cos স্কোয়ার x কমন নেব, এটা a স্কোয়ার হবে, cos স্কোয়ার x কমন নেব, তাহলে tan x প্লাস b বাই a হোল স্কোয়ার। ঠিক আছে কিনা বলো? ঠিক আছে? হ্যাঁ ম্যাম। 1/a স্কোয়ার ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx বাই tan x প্লাস b বাই a এর হোল স্কোয়ার। এবার সাবস্টিটিউট করো, tan x কে z ধরে নেবে, খাতার ডান দিকে লিখবে এখানে লেট tan x equals to z implies sec square x dx to d। ওকে, এবার পুট equal to 1/a square integration dz divided z b by a whole square। ওকে, তাহলে 1/a square integration z plus b by a whole to the power -2 dz, তাহলে 1/a square z plus b by a whole to the power -2 plus 1 by -2 plus 1 plus c, তাহলে মাইনাস 1/a square 1 by tan x plus b by a হোল স্কোয়ার, না হোল স্কোয়ার নয়, এটা হবে প্লাস সি, পাওয়ারে 1 হবে কারণ -1 প্লাস 1 -2 প্লাস 1 ইকুয়ালস টু -1। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। তাহলে ক্যালকুলেশন ওটা করে নাও, তাহলে ইকুয়ালস টু -1 বাই কত হবে ওটা ক্যালকুলেশন করলে? একটা এ কি কেটে যাবে, এ tan x প্লাস বি, এ ওপরে চলে যাবে, এ একটা কেটে যাবে, তাহলে 1/a হবে। ঠিক আছে, ক্যালকুলেশন নিজেরা করো। 1/a ইন্টু a tan x a tan x প্লাস বি, ক্যালকুলেশন দেখবে ঠিক করে, প্লাস সি, where c being an arbitrary constant একই রকম ভাবে লিখে যাও, constant of integration।
হয়েছে? হ্যাঁ ম্যাম। নেক্সট বলো। হ্যালো ম্যাম। বলো। ম্যাম আগের পেজটা একটু দেখান না। আগের পেজটা এইটা, এই পেজটা হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তোলা কমপ্লিট হলে বলবে। কমপ্লিট হয়েছে তোলা? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। নেক্সট বলো। इंटीग्रेशन बाय पार्ट्स है ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, ম্যাম 6 দাগে 3 দাগের অঙ্কটা। ইন্টিগ্রেশন বাই পার্টস। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টস লেখো। ইন্টিগ্রেশন বাই পার্টস ওকে। কত দাগে বলে বলো? ম্যাম 6-3 ছয়ের তৃতীয় নম্বর। 3 নম্বর। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ইন্টিগ্রেশন e to the power x x minus 1 by x square, ভেরি ইম্পর্টেন্ট সেটা। আচ্ছা, ইন্টিগ্রেশন e to the power x by x dx মাইনাস ইন্টিগ্রেশন e to the power x by x square dx, এটা করতে পারি? আমি সেপারেট করে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এইটাকে ফিক্সড রাখবো, এই টার্মটাকে, আর প্রথম টার্মটাকে আমরা বাই পার্টস করব, ঠিক আছে? আচ্ছা, বাই পার্টস করতে গেলে আমি বলেছিলাম একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, একটা রেশনাল ফাংশন আছে। 1/x মানে দুটো পলিনোমিয়ালের ডিভিশন হলে ওটা রেশনাল ফাংশন বলেইছিলাম। দুটি পলিনোমিয়ালের ডিনোমিনেটর এবং নিউমারেটরে যদি পলিনোমিয়াল ফাংশন থাকে সেটা হচ্ছে একটা রেশনাল ফাংশন হয়ে যাবে। এবার আমাকে বলো কোনটা ফার্স্ট ফাংশন ধরবো, কোনটা সেকেন্ড ফাংশন ধরবো? একটা এক্সপোনেনশিয়াল ফাংশন রয়েছে, একটা রেশনাল ফাংশন রয়েছে, বোঝা গেছে? বলো বলো গোবিন্দ। ম্যাম 1/x টাকে ফার্স্ট রেখে 2/x সেকেন্ড করব। রাইট, 1/x টাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, আর ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হয়, তাহলে 1/x e to the power x dx ফর্মুলাতে বসিয়ে যাও, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দাও d of dx 1/x ইন্টিগ্রেশন e to the power x dx, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, বাইরে একটা dx দাও, আর মাইনাস এই টার্মটা যেমন ছিল ঠিক ওইভাবেই রেখো, e to the power x by x square into dx equal to e to the power x এর ইন্টিগ্রেশন কি হয়? হ্যাঁ, ম্যাম 2/x হ্যাঁ, তাহলে e to the power x by x হবে মাইনাস 1/x এর ডেরিভেটিভ 1/-1/x স্কয়ার। রাইট, তাহলে প্লাস 1/x স্কোয়ার ইন্টু e to the power x dx মাইনাস ইন্টিগ্রেশন e to the power x dx by x স্কোয়ার। এবার দেখো এই টার্মটা কেটে গেছে,
সেকেন্ড আর থার্ড টার্মটা কেটে ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, নেক্সট এবার ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ই প্লাস সি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি x plus c, where c being an arbitrary constant. Arbitrary constant of integration. হয়েছে? নেক্সট বলো। হ্যাঁ ম্যাম। ম্যাম ছয়ের দাগের যে ম্যাথটা দেওয়া আছে ওটা কি এরকম সেম ভাবেই হবে? কোনটা গো? নিয়ে নিতে হবে ছয়ের কোনটা? দাগেরটা। ছয়ের দাগেরটা যে টু বার এক্স এক্স মাইনাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান এর হোল কিউব। হ্যাঁ ওটা না, শুধুমাত্র আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে এগোতে হবে। একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমি বলে দিচ্ছি। এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর হোল কিউব তো ইন্টু ডিএক্স। তোমার ডিনোমিনেটরে দেখো এক্স প্লাস ওয়ান আছে, এই ফ্যাক্টরটা আছে। ওপরে যে নিউমারেটরে আছে ওটা এক্স মাইনাস আছে, তাহলে প্লাস ওয়ান করে নেবে তুমি। ই টু দি পাওয়ার এক্স যেমন আছে তেমন রাখো, আর এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু করো, আর এটা এক্স প্লাস ওয়ান হোল কিউব ডিএক্স। ঠিক আছে, এবার তুমি গুণ করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান এর হোল কিউব। বোঝা গেছে? এবার তুমি এই পার্টটাকে ফার্স্ট টার্মটাকে তুমি বাই পার্ট ইন্টিগ্রেশন বাই পার্টস করবে, আর এটা ফিক্সড থাকবে। আর এটাতে হবে সেকেন্ড ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে সেকেন্ড ফাংশন ধরবে, সেকেন্ড ফাংশন, আর ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ারটা হচ্ছে ফার্স্ট ফাংশন। দিয়ে দেখবে সেকেন্ড এবং থার্ড টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। কি করে দিতে হবে? না ম্যাম। ঠিক আছে, বলো নেক্সট বলো। বলছিলাম যে তাহলে সাতের দাগেরটা বলে দিন, একটু কত খেয়াল দেবে? করতে হবে সাতের দাগেরটা। মানে 6-এর 7? হ্যাঁ ম্যাম 6-7। ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস সাইন এক্স 1 প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা কি করে করবে বলো দেখি। এটা ওদেরকে কেমন করিয়ে দিয়েছিলাম রাজকুমার, এটা কেমন করিয়ে দিয়েছিলাম গো রাজকুমার? ওটা যদি গেল ওয়ান কোথায়? প্লাস কস এর সময় ইউজ করি। বলো। আর কে আসছে গো? হুম, কি বলছো বলো।
রাজকুমার, এটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই 1 + cos x সেপারেট যদি করে নাও সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স আছে না? আচ্ছা, এটা করে নিতে পারো, কিন্তু এটাও কেটে যাবে। ই টু দি 1 + cos x, ঠিক আছে, প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স বাই 1 + cos x। ওকে, এবার এই পার্টটাকে ফিক্সড রাখো, এটাকে বাই পার্টস করো। ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, তাহলে বাই পার্টস করলে ফর্মুলাতে বসাও। ওয়ান বাই 1 + cos x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এর ডেরিভেটিভ করলে কি হবে? ডেরিভেটিভ করলে হোল স্কয়ার চলে আসবে না, ওটা হবে না, ওই দিক দিয়ে হবে না। ইলেকট্রিক্যাল এ কে কেমন করে দিই? ইলেকট্রিক্যাল এ তো কেউ কথা বলছে না। রাজকুমার, হ্যালো হ্যালো, আরে গেল কোথায় ইলেকট্রিক্যাল এ? হ্যালো, হ্যাঁ হ্যালো, ম্যাম, ইলেকট্রিক্যালে আছি ম্যাম। আরে আমি বলতে চাইছি তোমাদের এই অঙ্কটা করিয়ে দিয়েছিলাম, সবাই তো আছে, বন্ধ করে বসে আছে। আরে এই অঙ্কটা করিয়ে দিয়েছিলাম, দেখো তো তোমাদের কেমন করিয়ে দিয়েছিলাম। এটা তো ডেরিভেটিভ হলে হোল স্কয়ার হয়ে যাবে না, 1 বাই এটা। হ্যাঁ ম্যাম। ওদেরকে করিয়ে দিয়েছিলাম, ওরা খাতাও খুঁজে পাচ্ছে না, না কি তো ভগবান জানে, এই মুহূর্তে মনে পড়ছে না আমার। এবার এক্স ইন্টু, আচ্ছা অন্যভাবে করা যেতে পারে কি? হ্যালো, হ্যাঁ ম্যাম। এই মুহূর্তে মনে পড়ছে না, আমি পরে দেখছি, বলো নেক্সট বলো। পরে দেখছি, ওদেরকে করে দিয়েছিলাম, কিরকম করে দিয়েছিলাম মনে নেই, খেয়াল করছে না। বলো নেক্সট। আচ্ছা, ম্যাম হ্যালো, এরপরে এই 10-এর প্যাকেটটা ই টু দি পাওয়ার এক্স মানে এটা করে দিয়েছে। কিন্তু করতে পারো, একটু তো 1 + sin,
আছে বাই 1 প্লাস কস এক্স, তো এটা করতে পারো একটা প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 আর সাইন এক্স কে লেখো x by 2 plus 2 sin x by 2 cos x by 2 into dx by আর 1 plus cos x কে লেখো 2 cos square x by 2, এটা তো ব্র্যাকেট দাও, ঠিক আছে, dx টা বাইরে থাকবে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x এটা হোল স্কোয়ার 1 প্লাস আচ্ছা 1 প্লাস 2 sin x by 2 cos x by 2 by 2 cos square x by 2 dx, ঠিক আছে, এটা 1 লিখতে পারো, কিন্তু এই জায়গাটা এটা নাই বসাতে পারো, 1 ছিল 1ই রাখবে, তাহলে এটা হবে হাফ sec স্কোয়ার x by 2 প্লাস 2 2 এখানে কেটে গেলে cos একটা কেটে যাবে, তাহলে tan x by 2 dx বাইরে, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sec স্কোয়ার x by 2 dx প্লাস, ঠিক আছে, এটা 2 হাফ আর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x tan x by 2, কি হলো, বোঝা গেছে? এবং একটু দাঁড়ান, চলে এলো। হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা, এবার তুমি কোনটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবে বলো, একটা টার্ম কাটাতে হবে কিন্তু, ফার্স্টে যদি সিক্স স্কোয়ার ডেরিভেটিভ টেন এক্স হিসেবে, আচ্ছা না টেন এক্সটা করবে, টেন এক্স ডেরিভেটিভ সিক্স স্কোয়ার এক্স হিসেবে, আর সিক্স স্কোয়ার এক্স ছিল টেন এক্স এক্স হিসেবে। করতে পারো, সেক্স স্কোয়ার এক্স এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন কিন্তু তোমার এ হবে, করতে পারো তুমি, বুঝতে পেরেছো, এইটাকে বাই পার্টস করে নিতে পারো, পুরোটা বাই পার্টস করো, তাহলে দেখবে পেয়ে যাবে। আমি আলাদা ভাবে করছি, এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি, নেক্সট, আচ্ছা এইটাকে আমি আলাদা ভাবে করে নিচ্ছি, হাফ ইন্টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sec স্কোয়ার x by 2 dx equals to half e to the power x sec স্কোয়ারটা হবে 10 x by 2 by half minus integration e to the power x tan x by 2, এটা হাফ ছিল বাই হাফ dx, তাহলে হাফ হাফ কেটে যাবে, এখানে এখানেও হাফ হাফ কাটবে, তাহলে e টু দি পাওয়ার x tan x by 2 মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার tan x by 2 dx, তাই না? এবার দেখো এই টার্মটা কেটে যাবে, এই ফর্ম 1, এই যে লাস্ট পার্টটা কিন্তু কেটে যাবে, আমি এইখানে লিখে দিচ্ছি ইকুয়ালস টু
e to the power x tan x by 2 minus integration e to the power x tan x by 2 dx plus integration e to the power x tan x by 2 dx। এবার এই পোর্শন দুটো কেটে যাবে, তাহলে হবে কত e to the power x tan x by 2 plus c, কমা দিয়ে লিখবে where c being an arbitrary constant। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। নেক্সট বলো এবার। এই পার্টটা কিন্তু করবে একসাথে, আমি আলাদাভাবে করছি বোর্ডটা ছোট বলে, তোমরা কিন্তু একসাথে করে নেবে, আলাদাভাবে করার দরকার নেই। বলো। এই পোর্শনটা বারবার করে বলছি তোমরা একসাথে করবে এই পোর্শনটা, ওইখানে অঙ্কের কাছেই করবে, হ্যাঁ ও অঙ্কের কাছেই করবে। বলো নেক্সট বলো। আর কিছু আছে অঙ্ক? না ম্যাম। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন বাই পার্টস। এবার হ্যাঁ, এবার তুমি পার্সিয়াল ফ্র্যাকশন দেখো। পার্সিয়াল ফ্র্যাকশন খুব ইজি। পার্সিয়াল ফ্র্যাকশন মেথড ও পার্সিয়াল ফ্র্যাকশন কিভাবে আমরা সলভ করব ইন্টিগ্রেশনটা। খাতায় লেখো মেথড অফ পার্সিয়াল ফ্র্যাকশন। ঠিক আছে? আচ্ছা, আমি একটা অঙ্ক ধরে তোমাদেরকে এক্সাম্পল ধরে আমি বুঝিয়ে দিচ্ছি পার্সিয়াল ফ্র্যাকশন কি জিনিস। লেখো নাম্বার 1, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5। আচ্ছা, প্রথমে আমরা ডিনোমিনেটরটাকে মিডল টার্ম করব। বলো মিডল টার্ম করলে কত হয়? বলো। x স্কয়ার মাইনাস 5x প্লাস x মাইনাস 5 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড x প্লাস 1 ইন্টু x মাইনাস 5, তাই তো? এটা 1 নম্বর সমীকরণ দাও। নাও 1 by x plus 1 into x minus 5 equal to capital A by x plus 1 plus capital B by x minus 5। তোমরা লেখো খাতায় where A and B are arbitrary constant। আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে? লেখা কমপ্লিট হয়েছে? হ্যালো, ওকে। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা খাতার ডান দিকে এটা লিখবে। দেখো এবার তোমরা রাইট হ্যান্ড সাইডে সিম্পলিফাই করো। এলসিএম কত হবে? x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5 a ইন্টু এক্স মাইনাস 5 প্লাস বি ইন্টু এক্স প্লাস 1। ওকে, দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে ডিনোমিনেটর সেম, তাই আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে 1 ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু এক্স minus 5a plus b। Comparing of both sides, comparing of both sides, we have
a plus b equals to 0 minus 5a plus b equals to 1. খেয়াল করে দেখো একটু, এখানে x এর কোফিশিয়েন্ট a plus b on the right hand side, এখানে এই এলসিএম এ x এর কোফিশিয়েন্ট কিন্তু 0, কেন? x এর টার্ম কোনো নেই, তাই 0 ধরে নেব আমরা। আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট হচ্ছে -5a প্লাস b, লেফট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট হচ্ছে 1, তাই ওইটা সমান 1 করলাম। এবার দুটো ইকুয়েশন থেকে a আর b এর ভ্যালু বের করে আমাকে বলো a সমান কত আর b সমান কত। কত? a equal to -1/6, b equals to 1/6, হ্যাঁ ম্যাম তাই তো? এটাই। হ্যাঁ ম্যাম। সলভ করবে, একটা থেকে a সমান বের করে নিয়ে অপরটাতে বসিয়ে দিবে, দেখবে পেয়ে যাবে। একটা ইকুয়েশন থেকে a সমান অথবা b সমান যে কোনো একটা বের করে নেবে, দিয়ে অপরটাতে বসিয়ে দেবে, দিয়ে দেখবে a আর b এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে? Therefore 1/x plus 1 into x minus 5 equals to -1/6 by x plus 1 plus 1/6 by x minus 5. ম্যাম একটা কমপ্লিট হয়ে গেছে। না, কমপ্লিট হয়নি। এটা এই যে কাজটা করলাম না, এই যে পার্সিয়াল ফ্র্যাকশন, এখান থেকে পার্সিয়াল ফ্র্যাকশনে ভাঙলাম। দুটো ফ্যাক্টর ছিল, আমরা পার্সিয়াল ফ্র্যাকশনে ভেঙে নিলাম। এইটা, এই কাজটাকে বলা হয় পার্সিয়াল ফ্র্যাকশন। এবার ইন্টিগ্রেশন কি করে করব? ফ্রম 1 implies integration dx by x plus 1 into x minus 5 equals to -1/6 integration dx by x plus 1 plus 1/6 integration dx by x minus 5. 1/6 minus 1/6 log mod x plus 1 plus 1/6 log mod x minus 5 plus c equals to 1/6 common now, log mod x minus 5 by x plus 1 plus c, comma দিয়ে লেখো where c being an arbitrary constant. ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ম্যাম। এটা কমপ্লিট হলো। আমি আবার একটা অঙ্ক বলছি। ইন্টিগ্রেশন 5x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x প্লাস 1 এর হোল স্কোয়ার 2x minus 1, এটা হোল স্কোয়ার। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম।
আচ্ছা, এটা নাম্বার 1 দাও। পার্সিয়াল ফ্র্যাকশনটা আগে করে নাও। নাও 5x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস টু a বাই x প্লাস 1 প্লাস b বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস c বাই 2x মাইনাস 1। কেন করলাম? যখন কোনো ফ্যাক্টরের পাওয়ার 1 ছাড়া 1 এর থেকে বেশি থাকবে তখন আমরা এইভাবে করব। যদি এটা x প্লাস 1 এর হোল কিউব থাকতো তাহলে তুমি কি করতে না a বাই এক্স প্লাস 1 প্লাস b বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস c বাই এক্স প্লাস 1 এর হোল কিউব এই পর্যন্ত তোমাকে করতে হতো। এটা পার্সিয়াল ফ্র্যাকশনের রুল। এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার যেহেতু দুটো আছে, ফ্যাক্টর দুটো, তাই দুটো কনস্ট্যান্ট আমাকে নিতে হবে, a বাই এক্স প্লাস 1 প্লাস b বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। আর c বাই তো আর একটা ফ্যাক্টর আছে, সেটা আমাকে লিখতেই হবে। ঠিক আছে, পাশে লেখো কমা দিয়ে, ডান দিকে লিখবে where a b and c are arbitrary constant। কি লিখবে? a comma b comma c are arbitrary constants। লেখা কমপ্লিট হয়েছে? এবার রাইট হ্যান্ড সাইডে সিম্পলিফাই করো। এলসিএম কত হবে? এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু 2x মাইনাস 1। নিউমারেটরে কত হবে? a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু, ঠিক করে ক্যালকুলেশন করবে, 2x মাইনাস 1 ক্যাপিটাল B ইন্টু 2x মাইনাস 1 প্লাস ক্যাপিটাল C ইন্টু x প্লাস 1 এর হোল স্কোয়ার। ঠিক করে লিখবে। আমি বোর্ডটা কম বলে আমি ম্যানেজ করে নেবে তোমরা। প্লাস 1 হবে, কিন্তু এখানে প্লাস 1 আছে। এবার দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ডিনোমিনেটর সেম, তাই ক্যান্সেল করে দিলাম। ইমপ্লাইজ 5x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু, এবার x স্কোয়ারের কোফিশিয়েন্ট 2a প্লাস c ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে কিনা বলবে ক্যালকুলেশন। প্লাস a প্লাস 2b প্লাস 2c ইন্টু এক্স প্লাস মাইনাস a মাইনাস b প্লাস c। ঠিক আছে, comparing of both sides, we get 2a plus c equals to 5। দেখো x স্কোয়ারের কোফিশিয়েন্ট, এখানে x স্কোয়ারের কোফিশিয়েন্ট, তাহলে 2a plus c equal to 5। হয়েছে? হ্যাঁ ম্যাম। নেক্সট বলো আমাকে, a plus 2b plus 2c equals to 0। a plus 2b 2c equals to 0। আরেকটা কি আছে? মাইনাস a মাইনাস b প্লাস c ইকুয়ালস টু 1। এই ঠিক আছে কিনা বলো। হ্যাঁ ম্যাম ঠিক আছে। এবার তিনটা ইকুয়েশন থেকে এপিসির ভ্যালু বলো, সলভ করো।
ইলেকট্রিক্যাল এ, হ্যালো হ্যালো, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আরে তোমাদের অঙ্ক কতটা হলো বলো, কোন অঙ্ক পারোনি? বলো। ম্যাম 9-এর এক একটা। 9-এর এক একটা? কি আছে? হ্যাঁ, হ্যালো হ্যালো, ম্যাম লিমিট দিয়ে আছে কোশ্চেনটা। আচ্ছা বলো কি আছে বলো না। ম্যাম দাঁড়ান, পিডিএফটা খুলছে না। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই 1 স্কোয়ার প্লাস n স্কোয়ার, n বাই টু স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস ডট ডট করে n বাই n স্কোয়ার প্লাস n স্কোয়ার, এইটা আছে? হ্যাঁ ম্যাম, এইটা আছে, এইটা আছে। আচ্ছা, প্রথমে তোমাদের একটা লাস্ট ফর্মুলা লিখিয়েছিলাম, দেখো সেটা একবার দেখে নাও। আমি সেই রকম সাজাবো কিন্তু। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n গুণ করো n স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস n স্কোয়ার। ঠিক আছে, এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন, দেখো সামেশনটা কার উপর বসে? যেটার মানের পরিবর্তন হয় তো। তাহলে এখানে মানের পরিবর্তন হয়েছে কার উপর? যে 1 2 3 এইরকম গুলোর উপর, তো সেখানে তাহলে r স্কোয়ার প্লাস n স্কোয়ার দাও, আর আরটা হচ্ছে 1 টু n ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n summation r equal to 1 up to n 1 by r by n এর হোল স্কোয়ার প্লাস 1। এটা করতে পারি? হ্যালো, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে। এবার আমি খাতার ডান দিকে তোমরা লেখো, প্রত্যেকে এখানে খাতার ডান দিকে লিখবে, আমি নিচে লিখছি। লেট 1 by n equals to h, then h tends to 0 as n tends to infinity। ঠিক কিনা বলো? 1 by infinity কত হয় রাজকুমার? হ্যাঁ ম্যাম। 1 by infinity এর ভ্যালু কত? কি গো? 1 by infinity সমান 0, তাই h tends to 0
অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, এটা খাতার ডান দিকে লিখবে। এবার এই যে পোর্শনটা, এই যে লাস্ট লাইনে এখানে বসাও n টেন্ডস টু ইনফিনিটির জায়গায় বসাও h টেন্ডস টু 0, 1/n এর জায়গায় বসাও h, এখানেও 1/n স্কোয়ার আছে, সেখানেও বসাও h এর স্কোয়ার। নেক্সট লাইনে তাহলে আমরা কি করব? equals to limit h tends to 0, h into summation r equal to 1 up to n 1 by rh এর হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এইটা ইকুয়ালস টু হবে 0 ইন্টিগ্রেশন 0 to 1 dx by 1 plus x স্কোয়ার, মানে x স্কোয়ার প্লাস 1, আর h টাকে x ধরা হয়, x স্কোয়ার প্লাস 1। তাহলে এর ফর্মুলা কি? tan ইনভার্স x। এবার আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, তাহলে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। tan ইনভার্স 1 মানে π/4, tan 0 মানে 0, তাহলে ইকুয়ালস টু π/4। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। গোবিন্দ বলো, তোমাদের এ বি এর ভ্যালু কত বেরোলো? ম্যাম এবারে হচ্ছে 20/9। solving this we have a equals to 20/9। 20/9, হ্যাঁ ম্যাম। b equals to মাইনাস 5/3। minus 5/3, c equals to বলো। ম্যাম একটু করতেছি কালকে, হ্যাঁ, এটা মানে মানটা বার করতেছি একটু। আচ্ছা। রাজকুমার, আর কোনো অঙ্ক আছে? ম্যাম আর কিছু আছে, ওটা বাড়িতে ট্রাই করে দেখি। হ্যাঁ বলো, বলো কি বলছো? বলছি আর কিছু আছে, ট্রাই করে দেখি, না পারলে আপনাকে বলবো। হ্যাঁ করো, এখনো আধ ঘন্টা টাইম আছে, করো। না পারলে আমাকে জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে। ম্যাম 14/9। 14/9, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা। ক্যালকুলেশন ঠিক আছে? বলতে পারছি না ম্যাম, কথা তো দেখতেছি আরেকবার। ভুল আছে মনে হয়, তো মিলছে না তো, ইকুয়েশন স্যাটিসফাই করছে না, আমাকেই করতে হবে। ম্যাম দেখতেছি তো। দেখো,
a সমান হচ্ছে 5 - c/2 প্রথম ইকুয়েশন থেকে। আচ্ছা, c সমান বের করে নি, তাহলে সুবিধা হবে। এই ইকুয়েশনটা থেকে c সমান বের করে নাও। c = 5 - 2a। এবার এই ইকুয়েশনটাতে বসিয়ে দাও, তাহলে -a - b + 5 - 2a = 1। তাহলে -3a - b = -4। তাহলে ইমপ্লাইজ 3a + b = 4। এটা একটা ইকুয়েশন। আবার c এই ভ্যালুটা এই জায়গাটা বসিয়ে দাও, তাহলে a + 2b + 10 - 4a = 0 implies -3a + 2b = -10। এবার এই দুটো ইকুয়েশন সলভ করো, যোগ করে দাও, তাহলে 3b = -6। তাহলে b হচ্ছে -2। এই b সমান তো -2 হচ্ছে গো। হ্যাঁ ম্যাম, আমার ভুল হয়ে গেছে এখানে ম্যাম, একটু জায়গায় ভুল হয়ে গেছে। এখানে 5 এর জায়গায় 4 হয়ে গেছে, 4 এর জায়গায় আমি 5 করেছি, ওই জন্য অ্যান্সারটা মিলেনি। 3a + 5 = 4, এখানে আমার 5 আসার জন্য ভুল হয়ে গেছে। তাহলে b সমান -2। এবার এই ফর্মুলাতে a সমান বসিয়ে দাও, b এর ভ্যালু। 3a + b = 4। 3a + b = 4। এইটাতে বসিয়ে দাও b সমান -2। তাহলে 3a = 6। তাহলে a = 2। এবার c সমান কত? 5 - 2a। তাহলে 5 - 4, তাহলে 1। c সমান 1 হয়েছে। therefore 5x² + 1 divided x + 1 এর হোল স্কোয়ার into 2x - 1 equals to 2/x + 1 plus -2/x + 1 এর হোল স্কোয়ার প্লাস 1/2x - 1 হয়েছে। ওটা ধরেছিলাম না, এই জায়গাটায়, এইটা দেখো, এই পোর্শনটাতে a b আর c এর ভ্যালু বসিয়ে দাও। বোঝা গেছে? এবার বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নাও। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এবার 2 × log mod x + 1 আর মাইনাস প্লাস হয়ে যাবে 2 × 1/x + 1 প্লাস log mod 2x - 1/2 plus c, where c being an arbitrary constant. কমপ্লিট হলে বলবে। কমপ্লিট হয়েছে? হ্যালো?
ডেফিনেট ইন্টিগ্রাল দেখো, ডেফিনেট ইন্টিগ্রাল। দেখো আমরা নর্মালি যে ইন্টিগ্রেশন গুলো করলাম সেখানে কোনো রেঞ্জ ছিল না। ডেফিনেট ইন্টিগ্রাল আর অনলি ইন্টিগ্রেশন যেটা করলাম আগের যে চ্যাপ্টার গুলো করেছি সেগুলোর মধ্যে ডিফারেন্সটা একটা জায়গায়। ডেফিনেট ইন্টিগ্রালে আমাদের একটা রেঞ্জ দেওয়া থাকবে, যেটা আগের অঙ্ক যে ইন্টিগ্রেশন গুলোতে আমরা কিন্তু রেঞ্জ পাইনি। রেঞ্জটা কেমন, যে ইন্টিগ্রেশন a to b f of x dx, a মিনস এটা হচ্ছে লোয়ার লিমিট, this is upper limit। ঠিক আছে, আর এই রেঞ্জটা হবে a to b, এই যে রেঞ্জটা না এটা হবে যে ভেরিয়েবলের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব ওই ভেরিয়েবলের রেঞ্জ থাকবে, মানে x লেস দেন b এখানে গ্রেটার দেন a, এই রেঞ্জটা কাজ করবে a লেস দেন x লেস দেন b। এই আপার লিমিট আর লোয়ার লিমিট আমরা কিভাবে করব, আর একটা ডিফারেন্স হচ্ছে আমার ডেফিনেট ইন্টিগ্রালে প্লাস সি মানে কনস্ট্যান্ট যেটা আমরা করতাম এতক্ষণ পর্যন্ত যা করেছি আরবিটারি কনস্ট্যান্ট অ্যাড করেছি এরর ফ্রি করার জন্য, এখানে কিন্তু প্লাস কনস্ট্যান্ট করব না। এবার আমি আপার লিমিট লোয়ার লিমিট কিভাবে ইউজ করতে হয় সেটা আমি বলে দিই, একটা ছোট্ট একটা অঙ্কে তোমাদের বলে দিই। ধরো এক্সাম্পল তোমরা নিজেরা লেখো, ইন্টিগ্রেশন 1 to 2 x স্কয়ার dx, সিম্পল একটা। আচ্ছা x স্কয়ারের ইন্টিগ্রেশন কি হয় বলো? x এর কিউব বাই 3। x কিউব বাই 3, তাহলে x কিউব বাই 3 লিখলাম। এবার থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লোয়ার লিমিট আপার লিমিট এইভাবে করে প্রেজেন্ট করব। কিভাবে ইউজ করব, 1/3 টা কনস্ট্যান্ট তাই আমি বাইরে বের করে আনবো। এবার x এর জায়গায় বসাবো 2 কিউব মাইনাস 1 কিউব। প্রথমে আপার লিমিট বসাবো x এর জায়গায়, আর কিউব তো আছেই তাই 2 কিউব মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার ক্যালকুলেশন করো, 1/3 8 মাইনাস 1 তাহলে 7/3। দিস ইজ ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে ডেফিনেট ইন্টিগ্রালে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম পাবো, কোনো ভেরিয়েবলের অ্যান্সারটা আমাদের কোনো ভেরিয়েবল হবে না। ঠিক আছে, অ্যান্সারটা হবে একটা রিয়াল ভ্যালু। বোঝা গেছে? এবার এই ডেফিনেট ইন্টিগ্রালে কিছু প্রপার্টি আমাদেরকে জানতে হবে, সেই প্রপার্টি গুলো প্রত্যেকে খাতায় লেখো। প্রপার্টিজ অফ ডেফিনেট ইন্টিগ্রাল লেখো, প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। হয়েছে? নাম্বার 1 প্রপার্টি গুলো লিখে নাও। ইন্টিগ্রেশন a to b f of x dx equals to integration a to b f of z dz. Number 2 integration a to b f of x dx equals to minus integration b to a. যখন লিমিটটা আমরা চেঞ্জ করব, আপার লিমিটের জায়গায় লোয়ার লিমিট, লোয়ার লিমিটের জায়গায় আপার লিমিট, তখন আমাদের একটা মাইনাস আসবে। খেয়াল করবে এটা, a to b f of x dx equals to integration a to c f of x dx plus integration c to b f of x dx। সিটা কি, যদি a less than c less than b হয়, if। Number 4 integration 0 to a f of x dx equal to integration 0 to a f of a minus x
dx। ঠিক আছে? আমি একটু খাওয়া বাকি আছে। তোলা হয়নি? না ম্যাম। তাড়াতাড়ি তোলো একটু। হয়ে গেছে। ঠিক আছে? 5 নম্বর, ইন্টিগ্রেশন a to b f of x dx equals to integration a to b f of a plus x minus x a plus b minus into dx। Integration 0 to 2a f of x dx equal to 2 into integration 0 to a f of x dx। if পাশে লিখবে, এটা নিচে লিখবে না, আমি বোর্ডটা ছোট বলে নিচে লিখছি। f of a plus x equals to এটা। Number 7, integration minus a to a f of x dx equals to integration 0 to a f of x plus f of minus x second bracket close করো বাইরে dx। Number 8, integration minus a to a f of x dx 2 into integration 0 to a f of x dx কমা দিয়ে লেখো if f of x is even function। Number 9, integration minus a to a f of x dx equals to 0 if f of x is odd function। odd function, ঠিক আছে? লাস্ট যেটা ফর্মুলা সেটা লেখো, নাম্বার 10, limit h tends to 0 h into summation f of rh r equal to 1 up to n equals to integration 0 to 1 f of x dx। এটা হচ্ছে 10 খানা প্রপার্টি। লেখা কমপ্লিট হলে বলবে। হয়েছে লেখা কমপ্লিট? হ্যাঁ ম্যাম। এবার এক্সাম্পল দেখো। আচ্ছা ধরো এক্সাম্পল 2। আচ্ছা, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই x e to the power x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx। ঠিক আছে? ধরো এটা ইলেকট্রিক্যাল এ, রাজকুমার হ্যাঁ ম্যাম। অঙ্কগুলো দেখবে ডেফিনিট ইন্টিগ্রালে। ইলেকট্রিক্যালে অঙ্কগুলো দেখবে। আচ্ছা, এই অঙ্কটা তোমাকে দেওয়া আছে মাইনাস পাই টু পাই এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা পাওয়ারে আছে কিন্তু এটা ইন্টু ডিএক্স। এবার লেখো লেট
f of x equals to x into e to the power x square by 1 plus x square. Then f of minus x, x এর জায়গায় minus x বসাও, তাহলে e to the power minus x এর whole square by 1 plus minus x এর whole square. তাহলে minus x e to the power x square by 1 plus x square, ঠিক আছে? তাহলে equal to minus f of x. হ্যালো হ্যালো হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইটা যে বের করলাম, কি বের করলাম? ইমপ্লাইজ f of x equal to minus f of minus x, পেলাম না? পেলাম? হ্যাঁ ম্যাম। তাহলে আমরা বলতে পারি ইমপ্লাইজ দিয়ে f of x each odd function. odd function যদি এটা প্লাস হতো না, তাহলে ইভিন ফাংশন হতো। f of x minus f of minus x যদি এটা হয় তাহলে odd ফাংশন, যদি ওটা প্লাস হতো তাহলে ইভিন ফাংশন হতো। আর অড ফাংশনের ফর্ম প্রপার্টি কি বললো বলো? মাইনাস পাই টু পাই এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে, তাই তো? যেহেতু অড ফাংশন। হ্যালো, হ্যাঁ ম্যাম। বুঝে গেছে? ধরো আমি তোমাদের একটা মড দিয়ে বলে দিচ্ছি। মড এক্সাম্পল 3, ইন্টিগ্রেশন 0 to 2 mod 1 minus x square dx, এটা মড আছে। হ্যাঁ, মড যদি কোনো থাকে তাহলে ওটাকে আগে ভেঙে নিতে হবে। কি করে ভাঙবে? নাও mod 1 minus x equals to plus 1 minus x if 1 minus x greater than 0, তাহলে x less than 1 আর equals to minus 1 minus x তখনই হবে যদি 1 minus x less than 0 হয়। তাহলে implies x greater than 1, কি গো, হবে তো? এবার এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা এটাকে পুট করব from 1 implies কি বের করব না, ইন্টিগ্রেশন 0 to 2 mod 1 minus x dx equals to দুটো রেঞ্জে ভাঙবো, 0 to 1 একটা। আচ্ছা, রেঞ্জ দেখে বলো তো 1 এর থেকে কম কোন রেঞ্জ আছে? ফার্স্ট রেঞ্জ না সেকেন্ড রেঞ্জ? x গুলো 1 এর থেকে ছোট, তার ফাংশন কি হবে? রাজকুমার, এক্স গুলো ম্যাম 1 এর থেকে ছোট। ম্যাম ফার্স্ট এরটা হবে এক্স এর মান 1 এর থেকে ছোট। তাহলে 1 minus x, তাহলে বসাও এখানে। তাহলে 1 minus x into dx প্লাস 1 to 2, পরেরটা হবে x minus 1। এবার তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে x minus x square by 2 থার্ড ব্র্যাকেটে রেখে দাও 0 to 1 প্লাস x square by 2 x এর জন্য মাইনাস 1 এর জন্য x 1 to 2, 1 minus হাফ, 0 বসালে সবটা 0 হবে তাই বসাচ্ছি না। আর এটা 2 স্কোয়ার মানে 2 হবে মাইনাস 2 মাইনাস হাফ প্লাস 1, ঠিক আছে কিনা বলবে? প্লাস 2 মাইনাস 2 কাটবে,
আর এটা হাফ প্লাস এটা হাফ প্লাস 1, ঠিক আছে? বুঝে গেছো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, একটু অন্য টাইপের। দেখো 0 to π/2 sin x dx by sin x plus cos x। এই অঙ্কটাকে তুমি i সমান ধরে নাও, লেট i সমান দিস, ঠিক আছে? এবার প্রপার্টি 4 নম্বর যেটা, সেটা কাজে লাগাও। প্রপার্টি 4 কি বলছে বলো? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন এক্স এর জায়গায় a মাইনাস এক্স মানে π/2 মাইনাস এক্স বাই ডিএক্স যেমন আছে তেমন লিখো, সাইন π/2 মাইনাস এক্স প্লাস কস π/2 মাইনাস এক্স, ঠিক আছে? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to π/2 cos x sin π/2 মাইনাস এক্স মানে কত হয়? cos x। এবার একটা জিনিস খেয়াল করে দেখো গোবিন্দ, যে i সমান আমি কি পেলাম, আবার i সমান আমি কি এখানে ধরেছিলাম, ঠিক আছে? এবার দুটো i কে যোগ করে দাও। নাও 2i equals to integration 0 to π/2 sin x dx by sin x plus cos x plus integration 0 to π/2 cos x dx divided sin x plus cos x। একটা জিনিস খেয়াল করে দেখো, দুজনের ইন্টিগ্রেশনের রেঞ্জ সমান, তাই আমি কমন নিয়ে নিলাম। ডিনোমিনেটরও সমান, তাই আমি নিচে ডিনোমিনেটরকে কমন নিলাম। ডিএক্সটাও কমন, তাই বাইরে রাখলাম। এবার নিউমারেটর দুটো আলাদা, তাদের মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে sin x প্লাস cos x। এবার দেখো দুটো নিউমারেটর আর ডিনোমিনেটরের ফ্যাক্টর সমান হয়ে গেছে, তাই ক্যান্সেল করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন π/2 dx, তাহলে x আপার লিমিট π/2 বসা, লোয়ার লিমিট 0, তাহলে π/2 মাইনাস 0 ইকুয়ালস টু π/2। দেয়ারফর i সমান তাহলে কত হবে? π/4। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যালো, হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমি তোমাদের এতে পাঠিয়ে দেবো গুগল ক্লাসরুমে, তোমরা একটু লাইনে থাকো।